আসসালামু আলাইকুম। ইদানিং অনেক বেশি পোস্ট হচ্ছে আপনার এই যারা ডলার বাই সেল করেন, ইউএসডিটি যারা বাই সেল করেন পিটুপিতে, তারা ইদানিং অনেক বেশি পোস্ট করতেছেন। অনেকেই অনেক নোটিশ পাইছেন, অনেক সমস্যা হয়েছে। নোটিশগুলোর ছবি আমাকে পাঠাইছেন যে ভাই এখন আমি কি করব, আমার করণীয় কি। আমাকে তো সিআইডি নোটিশ পাঠাইছে, আমাকে তো ডিবি নোটিশ পাঠাইছে। তো ভাই নোটিশ পাঠাইলে আপনার যাইতে হবে, গিয়ে এটা সেটেলমেন্ট করে আসতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর এটা আজকে আপনি পিটিভিতে বাই সেল করলেন, এটা সমস্যা যে আজকেই হবে এরকম না। সমস্যা হয় আহ, প্রায় 1 বছর লেগে যায় এটা আপনার কাছে আসতে। কারণ যখন একটা মামলা হয়, এই মামলার প্রসেসিং হইতে হইতে 6 মাস 7 মাস, আর এটা আপনার পর্যন্ত আসতে আসতে দেখা গেছে প্রায় 1 বছর লেগে যায়। সো এখন যারা নোটিশ পাইছেন, তাদের দেখা যাবে যে মামলা যেটা হয়েছে এটা অ্যারাউন্ড আপনার 2025 সালের ঘটনা। এই এখন তারা 2026 এসে সমস্যা ফেস করতেছে। আর 2026 যারা লেনদেন করতেছে এরা সমস্যা ফেস করবে হইলো 2027 গিয়ে। কিন্তু এটা সবাই না, যাদের ব্যাংকে, বিশেষ করে যারা ব্যাংকে লেনদেন করেন বা বিকাশে লেনদেন করেন, আহ, মোটামুটি ভালো অ্যামাউন্টের লেনদেন যাদের আছে, দেখা গেছে তাদের ওয়ালেটে যদি স্ক্যাম ফান্ড ঢুকে, ধরেন যে মার্চেন্টের সাথে বা যে সেলারের সাথে, যে বায়ারের সাথে আপনার ট্রানজাকশনটা করছেন, তার ব্যাংকে যদি স্ক্যাম ফান্ড আর থাকে আর কি, সে যদি স্ক্যামের সাথে জড়িত থাকে, ব্ল্যাক মানি যদি তার ব্যাংকে থাকে, ওই ব্যাংকের টাকাটা আপনার ব্যাংকে দিয়ে আপনার কাছ থেকে ডলারটা কিনে নিছে, ওই যে ব্ল্যাক মানিটা আপনার ব্যাংকে ঢুকছে, এই কারণে আপনাকে নোটিশ করবে। কারণ ওর ব্যাংকটা প্রথমে যখন একটা মামলা হয়, মানে যার সাথে স্ক্যাম হয়, মূলত ধরেন সলিমুদ্দির সাথে স্ক্যামটা হয়েছে। তো সলিমুদ্দি ওই মার্চেন্টের ব্যাংকে টাকাটা পাঠাইছে, আর মার্চেন্ট কি করছে, আপনাকে টাকাটা দিছে। মানে এখানে দুইটা ব্যাংক ঘুরছে, মার্চেন্টের ব্যাংক থেকে আপনার ব্যাংকে টাকা গেছে, আর মার্চেন্টের ব্যাংকে যে টাকাটা ঢুকছে এটাও সলিমুদ্দির সাথে স্ক্যাম করা টাকা। তো সলিমুদ্দি প্রথমে মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিছে, আর মার্চেন্ট কি করছে সাথে সাথে, মানে দেখা গেছে যে 10 মিনিট বা 1 ঘন্টার ভিতরে আহ, আপনার কাছ থেকে ডলার কিনে নিছে মার্চেন্টে। মানে তার অ্যাকাউন্টে টাকাটা রাখে নাই, ওই টাকা দিয়ে আপনার কাছ থেকে ডলার কিনে নিয়েছে। ওই টাকাটা কোথায়? ওই টাকাটা আপনার ব্যাংকে। যখন ইনভেস্টিগেশন টিম যখন দেখবে যে এই ব্যালেন্সটা মার্চেন্টের অ্যাকাউন্টে বেশি সময় থাকে নাই, আপনার অ্যাকাউন্টে খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, এই কারণেই আপনাকে নোটিশ করে, আপনাকে ডাকবে যে এই এই যার যার ব্যাংকে থেকে আপনার ব্যাংকে টাকা আসছে, এই ব্যক্তিকে আপনি কিভাবে চেনেন। এই যে ওই তদন্তের কারণেই, মানে ওই তদন্তের সাপেক্ষে আপনাকে নোটিশ করা হয়, আপনার ওখানে যাইতে হয়। তারা আইডিয়া করে যে আপনি হইলো মূল, মানে স্ক্যামার, কারণ টাকাটা আপনার অ্যাকাউন্টে শেষমেশ পাওয়া গেছে। তো আপনি যে তাকে বোঝাবেন যে আমি তো ভাই ফ্রিল্যান্সিং করি, আমি এই করি সেই করি, আমি তো কোনো প্রতারণা করি নাই। তো এগুলা বললেও কাজ হবে না, আপনার ওইখানে হয়তো কিছু খরচা পানি করে আর কি আপনার ওইখানে সেটেলমেন্ট করে আসতে হবে তাদের সাথে। তো মেইন প্রবলেমটা কি হয়, মার্চেন্টের অ্যাকাউন্ট থেকে যখন আপনার অ্যাকাউন্টে ব্ল্যাক মানি ঢুকে, একমাত্র তখনই আপনি সমস্যায় পড়বেন। কিন্তু এটা আজকে লেনদেন করছেন আজকেই পড়বেন এরকম কথা না। আপনি আজকে লেনদেন করছেন, এই সমস্যাটা হবে 6 মাস 1 বছর পর, এখন না। ঠিক আছে, এটা প্রসেসিং হইতে টাইম লাগে। বাংলাদেশে অনেক হিউজ পরিমাণ মামলা হামলা আছে, যার কারণে এটা অনেক টাইম লাগবে, এটা আপনার হইতে, মানে আপনার পর্যন্ত পৌঁছাইতে অনেক টাইম লাগে। এই কারণে অনেকে বলতেছে হ্যাঁ ভাই আমার তো কিছু হয়নি, আমি এখনো করতেছি। হ্যাঁ করতেছেন আপনি, ঠিক আছে। যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে 1 বছর পরে গিয়ে আপনি বাস খাবেন। ধরেন 2025-এর লেনদেন যারা এখন করতেছে, তারা সমস্যায় পড়তেছে 2025-এর লেনদেনে। আর যারা ফিউচারের লেনদেনের সমস্যায় পড়বেন, তারা 2027-এ গিয়ে পড়বেন। যারা এখন লেনদেন করতেছেন 2027-এ যা সমস্যায় পড়বেন। ঠিক আছে।
তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, কারণ এত পরিমাণ পোস্ট হইতেছে সবার কাছে যে আমি যে করব, মানে সবার কাছে যে আমি গিয়ে গিয়ে কমেন্ট করব, এত বোঝাবো, সময়টা নাই, যার কারণে ভিডিও করলাম। আপনারা এটা শেয়ার করে দেন, যারা আপনার ফ্রেন্ড আছে যারা পিটুপিতে বাইসেল করে তাদেরকে পার্সোনালি শেয়ার করেন, হ্যাঁ, তাহলে তারা বিষয়টা বুঝবে যে কেন তারা সমস্যায় পড়ে। আসসালামু আলাইকুম।